الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান রব্বে কারিমের দরবারে অগণিত শুকর এবং সুজুদ শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদিওকে পবিত্র শুক্রবার জমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জমার নামাজের পূর্বে পায়ে হেঁটে সুস্থতার সাথে মসজিদে এসে বসে জমার নামাজের পূর্বে কিছু কোরআন হাদিসের আলোকে দ্বীনি কথা শোনা এবং বলার তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে ইরশাদ করেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা আমরা বুঝি আর না বুঝি মানি আর না মানি চিন্তা করি আর চিন্তা না করি ভাবি আর না ভাবি কিন্তু আল্লাহর কথাই সত্য আল্লাহ যেটা বলছেন এটাই ঠিক আল্লাহ বলতেছেন যে আমি যে বান্দাবান্দিকে এত নিয়ামত দান করছি এত শান্তির উপকরণ দান করছি এত উপঢৌকন দান করছি এত আয়োজন দান করছি এটা বান্দাবান্দি কখনো গণনা করে শেষ করতে পারবে না সুবহানাল্লাহ এখন আমরা যদি বলি কি নিয়ামত দিছি সংক্ষিপ্ত নিয়ামতের কথা শুনেন সেটা হলো যে সাধারণত যে মেঘ আমরা আকাশে দেখি এই মেঘগুলো সাগর থেকে ওঠে সাগরের ভিতরে কিভাবে ওঠে আমি দেখছি ঘুরতে থাকে মেঘটা ঘুরতে 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 এই পানিটা আস্তে আস্তে আবে পরিণত হইয়া পরে এরকম আকাশে ওইটা পড়ে যাই হোক তা আল্লাহর হুকুমে এই পানিগুলো উপরে ওঠে তো উপরে ওঠার পরে এই পানিগুলো হলো লবণাক্ত সাগরের পানি লবণাক্ত সারা পৃথিবীর যত সাগর আছে সব সাগরের পানি লবণ
লবণাক্ত। এই লবণাক্ত পানি যদি কোনো এরকম গাছের গুঁড়ে ডালা হয়, দেওয়া হয়, গাছ মারা যাবে। কারণ এই পানিটা লবণাক্ত, গাছের গোড়ায় শিকড়ে এই লবণ পানিটা পচলে গাছ মারা যাবে। তো সাগরের পানি লবণাক্ত, এই পানিটা উপরে ওঠার পরে আবার যখন আল্লাহ, যেখানে দেখবেন মেঘ এরকম চলতে থাকে, মেঘ কিন্তু এক জায়গায় থাকে না, অনেক ক্ষেত্রে দেখবেন এরকম দ্রুত, খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। বিশেষ করে বাংলাদেশের যে মেঘগুলো আছে এগুলো হিমালয় পর্বতে যে বাড়ি খায় আর ডল নামে। আসলে বৃষ্টির পানি কি এত পানি হয় নাকি? এই যে আমাদের দেখা যায় নদী বন্যা হয়ে যায়, এগুলো ডলের পানি, এগুলো হইলো সাগরের পানি। এই জায়াসেরা কোথায়? এই পাহাড়ে বাড়ি খায়, বাড়ি খাওয়ার পরে পাহাড় থেকে এইটা ডল এরকম নেমে আসে, আসার পরে বাংলাদেশে এত পানি হয়। যাই হোক, যেই কথা বলতেছিলাম যে আল্লাহর নিয়ামত আমরা বুঝি না। এই সাগরের পানিটা লবণাক্ত, এই লবণাক্ত পানিটা জমিনে পড়লে কোনো ফসল হইতো না জমিনে। এই যে বাংলাদেশের যে সাগরের যে পানিটা, এটা তো ওইটা আমাদের উপরেই পড়ে। তো এই জমিনগুলার ভিতরে যে এই লবণাক্ত পানিটা যদি পড়ে, জমিনে কোনো ফসল হইতো না, ধান হইতো না। বাংলাদেশের মানুষের যে খাদ্য, এটা অনেক এরকম সংকট হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পানিটাকে আকাশে উঠায়া এরকম রিপারিং করে এরকম মিষ্টি পানি বানাইয়া দেন। সুবহানাল্লাহ। ফ্রেশ পানি হিসেবে আল্লাহ তাআলা কি করেন? এই পানিকে তৈরি করে দেন। বুড়িগঙ্গা নদীর পানি দুর্গন্ধ, ঢাকার অধিকাংশ মানুষের এই বুড়িগঙ্গার পানি খাওয়ানো লাগে। এটা কোন জায়গায় মিশিং, এটাও আমি দেখছি। এবং পাইপ দিয়া ওই মিশিংয়ের উঠায়া তারা এই বড় একটা মিশিং আছে, ওইটার ভিতরে কিছু মেডিসিন দিয়ে ওই পানিকে রিফারিং কইরা ওইটা এরকম কি করে বিভিন্ন এরকম ঢাকা শহরের টাঙ্কির ভিতরে দেয়। পরে ওইখান থেকে আবার এরকম কোথায় যায়, এক এরকম বলে বাসা থেকে যায়। এত রিফারিং করার পরেও পানির দুর্গন্ধ আছে। ঢাকা শহরের সাপ্লাইয়ের পানি দুর্গন্ধ, ওইটারে অনেকে ফুটায়া টোটায়া পরে খায়, তাও দুর্গন্ধ, তাও ওইটার ভিতরে গন্ধ যায় না। তাইলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে বলি যে কি নিয়ামত দিল। আপনি সাগরের পানিটা যদি রিপারিং না করার পরে জমিনের উপরে ফেলাইতো, কোনো সবজি, কোনো ফসল, কোনো ধান, কোনো খাদ্য সামগ্রী বাংলাদেশে আবাদ হইতো না। কিন্তু আল্লাহ এটারে রিপারিং কইরা বলে এত সুন্দর করে দিতেছেন। এখন আসেন আরেকটা বিষয়, সাগরের পানি কেন লবণাক্ত? এত পানি লবণাক্ত কেন? সাগরের পানি যদি লবণাক্ত না হইতো, আল্লাহ না বানাইতেন, সারা পৃথিবীর কোনো মানুষ বসবাস করতে পারতো না। করোনার মতো এরকম বলে ভাইরাস হইয়া এই সমস্ত ব্যাকটেরিয়া ভাইরাসে এই মানুষগুলারে ধ্বংস করে দিত, কোনো জীবই দুনিয়ার জমিনে বাঁচত না। এখন বলবেন কিভাবে? সারা পৃথিবীর যত মলমূত্র, যত ময়লা, যত গরু পচা, যত নোংরা আবর্জনা, খাদ্য পচা, এই ময়লাযুক্ত খাবার সব সাগরে যেয়ে পড়ে। তে হাজার হাজার বছর যদি হাজার বছর সাগরের ভিতরে এই নোংরা জিনিসগুলা যদি এরকম বলে পতিত হয়, তখন এই সাগরের পানিটা এমন নষ্ট হবে, ওইটার ভিতর থেকে কঠিন এরকম জীবাণু তৈরি হবে। আর এটা মানুষের শরীরে যে গ্রাস করবে, এরকম মানুষের শরীরে ভাইরাস হবে, এরকম করোনার মতো ভাইরাসে তা মানুষ ধ্বংস হয়ে যাবে, সমস্ত দুনিয়ার প্রাণী ধ্বংস হয়ে যাবে। কাজে আল্লাহ রাব্বুল আলামিন এই সাগরের পানিকে লবণাক্ত করে দেওয়ার কারণ হলো এই সমস্ত ময়লাকে এই সাগরের পানি গ্রাস করে ফেলে লবণাক্তর কারণে। সুবহানাল্লাহ। আপনি আমাকে যদি একটা এরকম লবণের এক জায়গায় রাইখা লবণের ভিতরে দেওয়া হয়, একদিন পরে যাইয়া দেখবো কিচ্ছু নাই, লবণে খাইয়া ফেলায়। তো এই যে সাগরের পানি লবণাক্ত দান করলেন, সাগর থেকে পানি উঠাইয়া রিফারিং কইরা জমিনের ভিতর আল্লাহ বর্ষণ করলেন, এগুলো কি নিয়ামত না? এটা কত বড় নিয়ামত! যদি খাদ্য সামগ্রী একবার না হইতো, একবার আল্লাহ তাআলা এই সমস্ত সাগরের পানিকে যদি ওই সাগরের পানির মতোই রাইখা রিফারিং কইরা দুনিয়ার জমিনে পাঠাইতো, দেখতেন কোনো খাদ্য সামগ্রী কিচ্ছু হইতো না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জীবনের প্রতিটা মুহূর্তে যারা করবে, তাদের আমল নামায় হাজার হাজার কোটি নেক আমল এরকম কী হইতে থাকবে, জমা হইতে থাকবে। আমি একটা কথা সবসময় বলি যে মানুষের আমল নামার ভিতরে বলে নেক বেশি ইবাদত যোগ হবে কখন? মানুষ যখন আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করবে, মানুষ যখন আল্লাহর সৃষ্টিকে নিয়ে ভাববে, মানুষ যখন নিজেকে নিয়ে ভাববে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফাল্লাহ। আমি আমাকে নিয়ে যদি ভাবি, আমার চোখ কেমন আল্লাহ বানাইয়া দিলেন, আমার ব্রেনকে আল্লাহ তোলার মতো নরম মাথার ভিতরে ফিট করে দিলেন, আমার এরকম পাকস্থলী কিডনির ভিতরে
পৃথিবীর সবচেয়ে সূক্ষ্ম যেই বলে জালি, সূক্ষ্ম যেই বলে চালনি, এই চালনিটাকে আল্লাহ আমার আপনার মধ্যে ফিট করে দিছেন। বলে এইটাই সমস্ত খাদ্যকে চেলে চেলে যেটা যেটা প্রয়োজন এটা শরীরে রাখতেছেন, যেটা অপ্রয়োজন এটা শরীর থেকে বের করতেছেন। বলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া বান্দা সেকেন্ডে সেকেন্ডে করার দরকার, মিনিটে মিনিটে করার দরকার। যতক্ষণ সজাগ থাকবে বান্দাবান্দি আল্লাহর জিকির করবে, আল্লাহর প্রশংসা করবে। যদি করতে পারি তাহলে আল্লাহ আমল নামায় হাজারো লাখো কোটি কোটি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তো যেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব, দেখেন মাত্র তো আমি দুই চারটা নিয়ামতের কথা বললাম, যেই নিয়ামতগুলো আল্লাহ না দিলে দুনিয়া ধ্বংস হয়ে যাইতো। আরও হাজারো লাখো কোটি নিয়ামত আছে যেগুলো এখন বলা সম্ভব না। কিন্তু আমি যেই কথা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে পরীক্ষা নেবেন। আল্লাহ বলছেন, আমি ক্ষুধার মাধ্যমে অভাব অনটন দিয়া, সন্তানাদি না দিয়া, সন্তানাদি দিয়া, সম্পদ না দিয়া, এই সব বিষয়ের উপর আমি তোমাদেরকে এরকম পরীক্ষায় রাখবো, পরীক্ষা দিব। আর যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে তাদের জন্য তো মহা পুরস্কার, আজরান আজিম আমি দান করব, মহা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। আর যারা পরীক্ষায় অবনীত হবে, উত্তীর্ণ হবে না, তাদের জন্য ইন্না আযাবি রব্বিল আশাদীদ, আমি আল্লাহর আযাব, কঠিন আযাব তাদের জন্য গ্রাস করবে, তাদের জন্য অপেক্ষামান। তো এই জন্যে পরীক্ষা আল্লাহ নিবেন। আল্লাহকে কে কত ভালোবাসে, কে কার কত আমলকে মজবুত করতে পারে, এই বিষয়গুলো আল্লাহ দেখবেন। এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে সূরা মুলকের ভিতরে বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার জীবনে মৃত এবং জীবিত সৃষ্টি করেছি, অর্থাৎ মৌত এবং জীবন দান করলাম। কেন দান করলাম? লিয়াবলুয়াকুম, নিশ্চয়ই আমি পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার মধ্যে কে কে উত্তীর্ণ হয়, কে কে ফার্স্ট ডিভিশনে পাস করে, কে কে ফেল হয়ে যায়। বলে আমি পরীক্ষা করব, আমার এই পরীক্ষার ভিতরে কে সফল কাম হয়, কামিয়াবি হয়, আর কে না কামিয়াবি হয়, কে পাস করে আর কে ফেল করে। তো এই জন্যে আমি পরীক্ষা করব। তা পৃথিবীর শুরু লগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন। আদম আলাইহিস সালাম থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে। এই জন্য মুমিন যদি হতে চাই পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে। আমি লেখাপড়া করলাম, আমি ছাত্র হইলাম, কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি হইলাম না, সে কোশ্চিনগুলো ছাত্র হইতে পারবে না, ক্লাসেও পাস করতে পারবে না। অনুরূপভাবে আমি বান্দাবান্দি হইলাম, আমি ঈমানওয়ালা হইলাম, আমার পরীক্ষা আসবে না, এটা হতে পারে না। এই জন্যে পরীক্ষা এবং ঈমান আমলের পরীক্ষা এবং নেক আমলের পরীক্ষা এটা আল্লাহ করবেন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বান্দাবান্দির উপরে পরীক্ষা চালাইয়া যাবেন। তো দেখেন যে হযরত আদম আলাইহিস সালামকে পরীক্ষা করছেন, হযরত আদম আলাইহিস সালামের ছেলেদেরকে পরীক্ষা করছেন। আদম আলাইহিস সালামের প্রথম যে সন্তান দুইজন, তারা হইল হাবিল আর কাবিল। তাদের নাম আপনারা শুনছিলেন, হাবিল আর কাবিল। তো হাবিল আর কাবিল এই দুই সন্তান এর জন্মগ্রহণ করলো। জন্মগ্রহণ করার পর এখন আরও সাথে দুইটা তাদের বোনও জন্মগ্রহণ করলো। হাবিলের সাথে এক বোন জন্মগ্রহণ করলো, কাবিলের সাথে এক বোন জন্মগ্রহণ করলো। তো জন্মগ্রহণ করার পর এখন এই আল্লাহ তাআলা ওই উপস্থিত একটা বুদ্ধি করে আল্লাহ তাআলা সিস্টেম করে দিলেন যে ভাই বোনে তো বিবাহ জায়েজ নাই। এই জন্যে বিবাহ করতে হবে কিভাবে? যে হাবিলের সাথে যেই সন্তান হয়েছে যেই বছর, এই মেয়েকে বিয়ে করবে কাবিলে। কাবিলের সাথে যেই সন্তান হয়েছে যেই সন্তান হয়েছে এই মেয়েকে বিয়ে করব হাবিলে। তাহলে আগে পিছে হইল। তো এভাবে বিবাহর নিয়ম ছিল। এখন দেখেন যে পরীক্ষা আল্লাহ কিভাবে করতেছেন। তাহলে কাবিলের সাথে যেই মেয়ে হয়েছে, যেই সন্তান হয়েছে, এই সন্তান খুব সুন্দরী ছিল।
আবার হাবিলের সাথে যেই মেয়ে হয়েছে এই মেয়েটা কি ছিল, বলে কালো ছিল, এই জন্য কাবিল রাজি হয় নাই। এটা কিন্তু কোরআনের কথা বলতেছি, সাধারণ ইতিহাস না। কাবিল রাজি হয় নাই। রাজি না হওয়ার পরে মানে কাবিল বলতেছে যে আমার সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করছে একে আমি বিবাহ করব, কারণ এই মেয়ে সুন্দর। তুমি হাবিল তোমার সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করছে একে আমি বিবাহ শৃঙ্খলে করব না, কারণ এই মেয়ে কালো কুৎসিত। তা আল্লাহর নিয়মের এখানে বিরোধী হইল। তা আদম আলাইহিস সালামকে আল্লাহ জানাই দিলেন, হে আদম, তোমার ছেলেদের মধ্যে যদি পেঁচ লাগছে এখন কুরবানি করতে বলো, কুরবানি করতে বলো। কি কুরবানি? বলে কাবিলের কুরবানি করতে হবে। কাবিল কি করতো, এরকম শস্য ফলাদি, এরকম মনে করেন গম বা জব যে কোনো এরকম কি করতো, সে ফসল আবাদ করতো। তা আল্লাহ বললেন যে তার ফসলগুলো এক জায়গায় নিয়ে রাখতে বলো। আর হাবিলে করছে কি, মেষপাল, এই বলে যে উট, এরপরে হলো ছাগল দুম্বা, এগুলো আবাদ করতো, এগুলো চড়াইতো। তা হাবিলের এই ছাগল দুম্বা এইগুলাকে আল্লাহ বললেন যে হে আদম তুমি বলো ওরে একটা এরকম মেষপালের একটা এরকম জন্তু তারে ওই এক জায়গায় নিয়ে রাখতে বলো। তা খালি মাঠে নিয়ে রাখছে। আল্লাহ বলেন যারটা আগুনে গ্রাস করবে তার কুরবানি কি হয়েছে, কবুল হয়েছে। আর সে বিয়ে করবে কারে? সে বিয়ে করবে হলো যেই মেয়েটা সুন্দরী তাকে। তো তখন এই কথা বলার পর বলে যে আদম আলাইহিস সালাম যখন বললেন, তারা দুই ভাইয়ে এরকম কি করলেন, এই খাদ্য সামগ্রী আর এই বলে জন্তুটা এক জায়গায় রাখলেন। তা আল্লাহ রব্বুল আলামিন হাবিলের এই জন্তুকে আগুন দ্বারা গ্রাস করে নিলেন, অর্থাৎ তার কুরবানিকে কবুল করে নিলেন। আর কাবিলের শস্য ফলাদি বলে এই শস্যগুলোকে আল্লাহ জ্বালাইলেন না, তার কুরবানি কবুল হইল না। না হওয়ার পর কাবিল রাগ হইয়া গেল, আমার কুরবানি কেন কবুল হইল না? হাবিলের কুরবানি কবুল হইল। এখান থেকে হিংসা শুরু হয়ে গেল। হিংসা শুরু হয়ে যাওয়ার পর কাবিল বলে যে আমার সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিবাহ করব। হাবিল বলেন আল্লাহর বিরোধী কোনো আইন যদি করতে চাও আমি তোমাকে করতে দিব না। যদি আমার সাথে যেই বোন জন্মগ্রহণ করছে একে বিবাহ করা জায়েজ হলে আমি বিবাহ করতাম। এই কথা হাবিল বলতেছে যেহেতু আল্লাহর আইনের বিরোধী তুমি করতেছ আমি এটা তোমাকে কোশৃঙ্খলে হতে দিব না। তোমার সাথে যেই বোন জন্মগ্রহণ করছে তাকে আল্লাহ আমার জন্য লিপিবদ্ধ করছেন, আমার সাথে যেই বোন জন্মগ্রহণ করছে তাকে আল্লাহ তোমার জন্য লিপিবদ্ধ করে দিছেন, আমি এখানে কেন উল্টাপাল্টা করব। তখন এই রাগান্বিত হয়ে কাবিল কি করলো, হাবিলকে এরকমভাবে হত্যা করে ফেললো, শহীদ করে ফেললো। হাবিল শহীদ হইয়া গেছে। এখন পৃথিবীর ভিতরে তখন তার মৃত্যু ছিল না। কাবিল মারার পর কান্না করতেছে, আফসোস করতেছে, কি করলাম, সর্বনাশ করলাম, আমার ভাইকে তো আমি মেরে ফেললাম। আগে তো এর পূর্বে তো মৃত দেখে নাই, আমরা না মৃত দেখতেছি, কত হাঁস মুরগি মরতেছে, মানুষ মরতেছে, কবর দিতেছি, তারা তার মৃত এরম দেখে নাই। তখন হাবিল ক্রন্দন করতেছে আর বলতেছে আরে আমার ভাইকে আমি হারাই ফেললাম, এখন এই ভাইকে কি করব, ভাই তো জমিনের উপরে পড়া, ভাইকে কি করব জানা নাই। তখন আল্লাহর পক্ষ থেকে একটা কাক এসে মাটি গর্ত করে এরকম আরেকটা প্রাণীকে এরকম ওইখানে এরকম পুঁতে রাখলেন, কবর দিলেন। ওই কাকের এই অবস্থা দেখে সেও মাটি গর্ত করে হাবিলকে কবর দিয়ে দিলেন। তখন হাবিলকে সেও কি করলেন, এরকম কবর দিয়ে দিলেন। কবর দিয়ে দেওয়ার পর সে তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন প্রশ্ন হইল কাবিল যে এত রাজনীতি করলো, এত শয়তানি করলো, বলে এই কাবিল তো আল্লাহর কাছে দামি হইল না। হাবিল মারা যাওয়ার পরেও আল্লাহর হুকুমকে পালন করার জন্য এই হাবিলই তো শহীদ হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর দিনের কথা বলতে যাইয়া, আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে যাইয়া যদি মানুষ মেরেও ফেলায় এটাও ওয়েলকাম, এটারও স্বাগতম। এই জন্য যারা দিনদার, যারা আল্লাহর সাথে সম্পর্ক করেনেওয়ালা, তারা আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে কাউকে ভয় করে না। ভয় কেন করবে? মৃত্যুর ভয় থাকলে।
তো যারা দিনদার আল্লাহওয়ালা ঈমানওয়ালা তারা তো কাউকে কোনো ভয় করে না, শুধু আল্লাহকে ভয় করে। মরার পরে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এরকম প্র্যাকটিক্যালে অনেক সাহাবায়ে কেরামের জামানায়, সাহাবাদের পরের জামানায়, তবে তাবেইন আইমে মুজতাহিদিন আইমে মুস্তাখিরিন বলে এমনি উলামায়ে কেরামগণ বলে ফাঁসির কাস্টে ঝুলবে, কিন্তু আল্লাহর হুকুমের বিরোধী হতে দিবে না, এবং আল্লাহর হুকুমের বিরোধী করা খুব মুশকিল ঈমানওয়ালা যেখানে থাকবে। এই জন্য বলে একটা ঈমানওয়ালার ঈমানকে যদি প্রয়োগ করা হয় সারা পৃথিবীর কাফেররাও ভয় পাবে। ওসামা বিন লাদেন একজন ইসলামের বড় সৈনিক ছিলেন। এই সৈনিককে দেখে আমেরিকা পর্যন্ত কাঁপত। শেষ পর্যন্ত যেভাবেই পারুক, যারে দেখে ভয় করে তার সাথে হিংসা করে, যারে দেখে ভয় করে তারেই তো মারতে চায়। অনেক কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে তারে শেষ পর্যন্ত হত্যা করছে। সেই জন্য আমার বলা উদ্দেশ্য হলো, আমরা আল্লাহর বান্দা, মুখে যেমন বলতেছি অন্তর থেকে এটাই বলতে হবে আল্লাহর বান্দা। যখন যেই হুকুম আসবে, ইসলামের পক্ষ থেকে আদেশ আসবে, সেটা যদি মানার চেষ্টা করি এবং মানতে পারি, তবেই না আমি আল্লাহর খাঁটি বান্দা হয়ে গেলাম। তো সামনে আমাদের জন্য ছোটোখাটো একটা হুকুম আসতেছে, যেটা কঠিনও কিছু না, বরং এখান থেকে বোনাস আরও কিছু হাসিল করা যায়। তেমন একটা আদেশ আল্লাহর পক্ষ থেকে আসতেছে। বলে এই আদেশকে আমরা যদি সমর্থ থাকা সত্ত্বেও না মানি, তখন বোঝা গেল যে আমরা পরীক্ষায় ফেল হয়ে গেলাম। তাই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকেই যেমন কুরবানি করার জন্য বলছেন, এটা নতুন কিছু না, আমাদের জন্য আল্লাহ কুরবানির জন্য বলছেন। বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষা নিয়েছেন। এমনকি বলেন তো সবচেয়ে বড় পরীক্ষা কি? সবচেয়ে বড় পরীক্ষা হলো নিজের জানকে কুরবানি করে দেওয়া, নিজের জানকে বের করে দেওয়া। একজনকে যদি বলে তোকে আমি মেরে ফেলবো, তুই এটা অস্বীকার কর, নাহলে তোরে মেরে ফেলবো, দেখবেন সে ভয়ে হইলেও কি করবে, তার পক্ষে চলে যাবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকবার পরীক্ষা করার পর যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করলেন, মারা যাবে, তখনও কি উনি কি এরকম বলে উনি কি এরকম নমরুদের অনুসরণ করছিলেন? করে নাই। নমরুদের অনুসরণ করে নাই। কেন করে নাই? একমাত্র না করার কারণ হলো আল্লাহর ভালোবাসা তার ভিতরে গালেব হয়ে গেছে, বিজয়ী হয়ে গেছে। বলে আল্লাহকে যেখানে ভালোবাসি, নমরুদ তোমাকে পরোয়া করার সময় নাই, তুমি আমার আগুনে একবার কেন 1000 বার দিতে পারো, আমার কোনো ভয় নাই। তারপরে আল্লাহ তাআলা তাকে আগুনে দিলেন। আগুনে দেওয়ার পরে আল্লাহ তাআলা আগুন রে বললেন, হে আগুন, তুমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য শান্তিদায়ক হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও, এসি হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুন সাথে সাথে শান্তিদায়ক হয়ে গেলেন। 40 দিন ওখানে ছিলেন। থাকার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, এত বড় আগুনের কুণ্ডের মধ্যে আপনার 40 দিন রাখা হলো, আপনার কি কীরকম লাগছে? আপনার আগুনের ভিতরে কষ্ট লাগে নাই? আশেপাশে তো তাপ আসে নাই? যদিও ওই জায়গায় নাই, ঠিক আছে, আশেপাশের থেকে তো আগুনের তাপ আসতে পারে। কয় খুদার কসম খেয়ে বলি, আমার জীবনের এই পুরা সময়টার ভিতরে কোনো দিন এত শান্তি উপভোগ করি নাই, এই আগুনের মধ্যে 40 দিন যে শান্তি উপভোগ করেছি। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন যে আল্লাহর ভালোবাসা যদি দিলে হাসিল করা যায়, আগুনের মধ্যেও শান্তি, আল্লাহর ভালোবাসা দিলে যদি বসানো যায়, অশান্তির দাবানলের মধ্যে আল্লাহ শান্তি দান করবেন। সুবহানাল্লাহ। তো এই জন্যে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এত পরীক্ষা নিলেন আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে কুরবানির ক্ষেত্রে, এত পরীক্ষা নিলেন। পরীক্ষা নেওয়ার পরেও সে যখন পিছনে হটলেন না, আল্লাহর ভালোবাসায় সে জয়ী হয়ে গেলেন। আল্লাহর সাথে বলে বন্ধুত্ব সম্পর্কে সে যখন জয়ী হয়ে গেলেন, তখন আল্লাহ বলছেন কি জানেন? আল্লাহ বলেন, হে ইব্রাহিম, তুমি আজকে থেকে ইব্রাহিম না, তুমি আজকে থেকে খলিলুল্লাহ হয়ে গেলা। সুবহানাল্লাহ। খলিল মানে কি? বন্ধু। লুল্লাহ, আল্লাহ মানে আল্লাহর বন্ধু। তাহলে ইব্রাহিম, তুমি আজকে আমি আল্লাহর বন্ধু হয়ে গেলা। সুবহানাল্লাহ। এই জন্য বলে ইব্রাহিম খলিলুল্লাহ। এই কথার উপাধি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দান করছেন। কারণ কি? বন্ধু হিসেবে দান করলেন। কেন? যখন পরীক্ষায় পাস করতে পারলেন। আমাদের জন্য ছোটোখাটো একটা পরীক্ষা আসতেছে না? বলে ছোটোখাটো পরীক্ষা কি? বলে কুরবানি করা। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যেমন কুরবানি করে দিলেন, কইরা দিছেন অলরেডি।
আল্লাহ তো দেখে নিয়ত হয়েছে না না হবে, এটা তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখবে না। সে তো জবাই অবশ্যই অলরেডি জবাই কি কইরা ফেলাইছে, জোরে ফুস দিছে। তখন না মিনা বাজারে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা তাড়াতাড়ি করে ছুরির জায়গায় কি দিলেন, একটা লোহার একটা টুকরা দিয়ে দিলেন। এই ইতিহাস আপনারা জানেন, এরপরে স্মরণ করাইতেছি। যাই হোক, লোহার টুকরা দেওয়ার পরে ওই ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে কি হইল না, কুরবানি হইল না, গলা কাটলো না, একটা দুম্বা এরকম জান্নাত থেকে নিয়ে এসে দুম্বাকে জবাই করে দিলেন। তো এই জন্য বলে যে উনি তো জবাই করেই দিছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহর ভালোবাসা পেতে যায়া ছেলেকে জবাই করে দেয়, তা আমরা আল্লাহর ভালোবাসা পেতে যাইয়া একটা ছাগলের বাচ্চা, একটা গরুর বাচ্চা যদি জবাই না করতে পারি, কেমন আল্লাহকে ভালোবাসলাম, কেমন ইমানদার হইলাম। তবে এখানে অপশন আছে, আমার অর্থ নাই, আমার অনেক সম্পদ আছে, কিন্তু এখন আমার রানিং কোনো অর্থ নাই। আল্লাহকে তোর লেগে মাফ, তুই যদি আফসোস করস কুরবানি করার সওয়াব দিব। সুবহানাল্লাহ। বলে আল্লাহর মতো দরুদি, আল্লাহর মতো মায়া, আল্লাহর মতো বলে বান্দাবান্দিকে এত ভালোবাসার মতো পৃথিবীতে আর কাউকে পাইবেন না। তোমার সম্পদ নাই, তুমি কুরবানি দিও না, না দেওয়ার কারণে যদি আফসোস করো, আল্লাহ আমার সম্পত্তি থাকলে আমি কুরবানি করতাম, কোরবানি নিজেও খাইতাম, আত্মীয় স্বজনরে দিতাম, এই গরিবের মধ্যে কি করতাম, বিলাইয়া দিতাম। এটা যদি দিল থেকে কেউ বলে, তার কুরবানি না করার পরে সওয়াব হবে। সুবহানাল্লাহ। বলেন যে হুজুর দলিল কি? বুখারী শরীফের প্রথম হাদিস, বলে মিশকাত শরীফের প্রথম হাদিস, যে আল্লাহ তাআলা বলছেন সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনি কুরবানি দিতে পারলেন না, শুধু নিয়ত করছেন আল্লাহ আমার সম্পত্তি থাকলে আমি কুরবানি করতাম, আপনার কুরবানির সওয়াব আল্লাহ আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। তবে নিয়তটা দিল থেকে হতে হবে, দিল থেকে বেরোইতে হবে। যাই হোক, এখন ইব্রাহিম আলাইহিস সালাম এত কুরবানি করলেন, সেও তো একজন মানুষ ছিলেন, সেও তো একজন বান্দা ছিলেন। তা আমরাও এরকমভাবে যাদের সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী ছোট থেকে শুরু, ছাগল থেকে শুরু করে আমরা গরু, যে যেমন পারি সবাই কুরবানি করব। যদি কুরবানি না করেন, বলে যে হুজুর ফরজ নামাজ পড়ি না, ওয়াজিবের বয়ান করতেছেন, এটাকে শয়তানের একটা ধোঁকা আসে। আরে ভাই, ফরজ নামাজ এটা তো পড়বেনই, এই ওয়াজিব কিন্তু সাধারণ কোনো ওয়াজিব না। এই ওয়াজিব হলো জীবনকে উৎসর্গ করে দেওয়ার ওয়াজিব। সুবহানাল্লাহ। কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের জীবনকে উৎসর্গ করে দিছে, ছেলেকে জবাই করে দিছে অলরেডি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে জবাই করে দিছেন, ওইটার অনুসরণ করে আপনি কুরবানি দিতেছেন। এই ওয়াজিবকে সাধারণ ওয়াজিব বলা যাবে না। এই ওয়াজিব হলো নিজের জীবনকে ত্যাগ করার ওয়াজিব। এই ওয়াজিব হলো ছেলে কুরবানি করে দেওয়া ওয়াজিব। এই ওয়াজিব হলো আল্লাহর ভালোবাসা প্রকাশ করার ওয়াজিব। সমস্ত ওয়াজিব কিন্তু এক না। এই জন্য কুরবানির ওয়াজিব হলো গুরুত্বপূর্ণ ওয়াজিব, অনেক দামি ওয়াজিব, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার ওয়াজিব। যে আল্লাহ আমি সন্তান কুরবানি করতে পারলাম না, আল্লাহ আমি আপনার জন্য এই পশুর হুকুম করছেন, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করে আমি পশু কুরবানি করলাম। ইখলাসের সাথে যে কোনো প্রাণী সমর্থন যে কুরবানি করবে, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান কুরবানি করতে যেয়া আল্লাহর যেমন ভালোবাসা পাইছেন, আমাদের এই কুরবানির পশু কুরবানি করতে যে আল্লাহ আমাদেরকে এমন ভালোবাসার মহব্বত এবং উজরত এবং এটার বলে পাওনা আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমি বলবো আপনাদেরকে, যাদের সমর্থ আছে সমর্থ অনুযায়ী আমরা কুরবানি দেবো ইনশাআল্লাহ। আরেকটা মাসালা হলো, পুরুষের উপর যেমন কুরবানি ওয়াজিব, মা বোনদের উপর কুরবানি ওয়াজিব। এই বিষয়টা খেয়াল করতে হবে। মা বোনদের অতিরিক্ত স্বর্ণ যদি থাকে, এখন স্বর্ণ তো 1 লক্ষের উপরে দাম, 1 ভরি সোনা থাকলে কিন্তু কুরবানি দেওয়া লাগবে। তো এই জন্য পুরুষ ভাইয়েরা যেমন কুরবানি দিবে, মা বোনদেরও কুরবানি। হুজুর কুরবানি কিমনে দিমু? আপনি 10,000 টাকা দিয়ে তো একটা ছাগল কিনতে পারবেন, অসুবিধা নাই। হুজুর ছাগলের গোশত আমি খাই না, আপনি না খাইলেন আত্মীয় স্বজনকে দিয়ে দিবেন। বুঝেন নাই? এগুলো প্রশ্ন আসে, আমি তো ছাগলের গোশত খাই না, গরু খাবার ভাই, তাহলে আমি কুরবানি দিয়ে কী করবো? আপনি কুরবানি দিবেন তো আল্লাহর জন্য, তাহলে ছাগলের গোশত আপনি অন্য কাউকে দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তো এই জন্য বলে যে আল্লাহর ভালোবাসার মহব্বত প্রকাশ করতে গিয়া আমি আপনাকে যদি একটু কষ্টসাধ্য হয়, কষ্ট হলেও আমরা কি করব? কুরবানি দেওয়ার চেষ্টা করব। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর যদি নিয়ত করি আল্লাহ পূরণ করে দিবেন। নিয়ত করলে আল্লাহ সওয়াব দান করবেন, ওই নিয়তের উপর আল্লাহ বরকত দিয়া আল্লাহ তাআলা আপনার কাজকেও আল্লাহ সমাধা করে দিবেন, পূরণ করে দিবেন। এই জন্য আমরা নিয়ত রাখি, একে অপরকে কুরবানির দাওয়াত দেই। আগামী যেহেতু আমরা যেহেতু আগামী জুমার আগে কুরবানির পশু আমাদের হয়তো কিনতে হবে,
তো এই জন্য আমরা একে অপরকে কুরবানি করার দাওয়াত দেই, যে বছরে একটা কুরবানি, এটা সাধারণ কোনো হুকুম না, এটা ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানকে উৎসর্গ করে দেওয়ার হুকুম থেকে কুরবানির হুকুম আসছে। আমরা সাধারণ মনে করলে তো সাধারণ না। তো এই জন্য আমরা সকলে এই কুরবানিটা দেওয়ার জন্য বলে যে যাদের সমর্থ আছে সবাই ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন। এখন কুরবানির পশু, একটা মাসালা খেয়াল করবেন, কুরবানির পশু যদি গরু কুরবানি দেন 2 বছর হইতে হবে, আর যদি ছাগল দেন সর্বনিম্ন 1 বছর, 1 বছরের কম হইলে হবে না। গরু 2 বছরের কম হইলেও হবে না। এখন বলবেন হুজুর এই হুকুমটা জানি কেমন মনে হয়, এটা আমি আজকে সকালে রিচার্জ করছি ভালো করে। এই আল্লাহর রাসূলের যত আদেশ আছে, হুকুম আছে, সব মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য, নাকি অকল্যাণের জন্য? অকল্যাণের জন্য না। আল্লাহর যত হুকুম আছে সব মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য, মানুষের ক্ষতির জন্য আল্লাহ কোনো হুকুম করেন নাই। তাইলে এখন আপনি যদি 2 বছরের কমের কোনো গরু, 1 বছরের গরু দেখা যায় হৃষ্টপুষ্ট বড় হয়ে গেছে, আপনি বলেন তো এই গরুটা জবাই করার পর এই গরুটার গোশত কি ভালো লাগবে? আপনি না খাইলেন, একজন গরিবকে দিলেন, কয়েকজন গরিবকে দিলেন, কুরবানি দিলেন, গরিবে গোশত খাইতে পারে না, 1 বছর পরে একটা গরু দিলেন, গরু হৃষ্টপুষ্ট মোটা, কিন্তু গরুর বয়স পূর্ণ না হওয়ার কারণে গরুর গোশতটা মজা লাগলো না, তখন দিলেন একজনকে, তো সে তো খায়া এটা কোনো কি পাইল, মজা পাইল না। গোশত খাওয়ার উদ্দেশ্য মজা, একটু স্বাদ, কিন্তু এই জিনিসটা তো পাইল না। তাইলে আপনি যখন 2 বছরের কমের হুকুমটা যদি আল্লাহ রাসূল দিয়ে দিতেন, তখন 1 বছরের গরু যদি এরকম মোটা তাজা হইতো ওইটারে কোরবানি দিতেন, কিন্তু গোশত না বাড়তি হওয়ার কারণে, মজবুত না হওয়ার কারণে এই গোশতটা স্বাদ লাগতো না। ছাগল অনেক ক্ষেত্রে দেখা যায় 6 মাসের ছাগল এরকম মোটা তাজা হয়ে গেছে, কিন্তু ওইটার গোশত না এর মজবুত হওয়ার কারণে, সময় না হওয়ার কারণে গোশতটা মজা লাগলো না। তাহলে আপনি একজনকে দিলেন, সে খায়াও কোনো স্বাদ পাইল না, গোশত খাওয়ার উদ্দেশ্য হাসিল হইল না। কাজেই আল্লাহ রাসূলের হুকুম, সহিহ হাদিসের কথা, সমস্ত উলামায়ে কেরাম একমত, 2 বছরের কম কোনো গরু কুরবানি দেওয়া যাবে না। এখন আপনারা শোনা কথা যদি কেউ বইলা থাকেন হুজুর আমরা তো শুনে আইছি 2 বছরের কম রুষ্টপুষ্ট হইলে কুরবানি দেওয়া যাবে, এই মাসালা কোনো কিতাবে নাই। আমরা এইগুলো কিতাব দেখে বলতেছি, এই জন্য আমরা 2 বছরের কম কোনো গরু ছাগল কোরবানি দিব না। আরেকটা মাসালা হইল, দাঁত অনেক ক্ষেত্রে 2 বছর ওভার হয়ে গেলে দাঁত পড়ে না, ওই গরু দিয়ে কুরবানি করতে পারবেন। এখন যদি এমনি যদি মালিকে আপনার এরকম বলে, মালিক যদি এরকম পরিচিত হয় বা এরকম আপনিও দেখতেছেন 2 বছর পূর্ণ হয়েছে, মালিকেও বলতেছে, তখন যদি 2 বছর হয়ে যায় দাঁত না পড়লে কোরবানি। অনেক সময় দেখবেন বাচ্চাদের বয়স হওয়ার পরে দাঁত পড়ে না, অনেক সময় বাচ্চাদের কম বয়সে দাঁত পড়ে যায়। এই জন্য দাঁত যেহেতু বয়সের সাথে সম্পর্ক না, আবার অনেক ক্ষেত্রে বয়স পূর্ণ হলেও দাঁত পড়ে, উভয়টাই যেহেতু আছে, তাহলে আপনি 2 বছর পূর্ণ যদি এরকম কোনো গরুর হয় আর যদি না দাঁতে, তাহলে ওইটা দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। আমি নিজে করছিলাম একবার, 2 বছর পূর্ণ হয় নাই, গরু হৃষ্টপুষ্ট বলে 2 বছর পূর্ণ হয়েছে, কিন্তু দাঁত এখন মনে পড়ে নাই, আমাদের মানে পাশের এলাকার, আমি নিজে কোরবানি করছিলাম। যাই হোক, এই জন্য আমরা 2 বছর পূর্ণ করে এরকম কী করব, কোরবানি করব। 2 বছরের কম যেন না হয়, ছাগল যেন 1 বছরের কম না হয়। আর আমাদের দেশে তো উট অনেকেই দেয়, হয়তো উটের ক্ষেত্রে হলো 5 বছর, উট কুরবানি করতে 5 বছর বয়স লাগবে, 5 বছর বয়স হয়ে গেলে উট কুরবানি করা যাবে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমর্থ অনুযায়ী, সাধ্য অনুযায়ী সকলকে কুরবানি করার তৌফিক দান করেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মহব্বত, ওনার যে কুরবানি, উনি যে আল্লাহকে যেভাবে এর ভালোবাসা দিছেন, মহব্বত দিছেন, যেভাবে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, আল্লাহর কাছে আমরাও যেন এই কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরাও যেন দামি হতে পারি। আমাদেরকে যেন আল্লাহ তাআলা সওয়াব দান করেন, আমাদেরকে আল্লাহ আমাদের কুরবানিকে কবুল করেন। সকলে বলি আমিন। দেখেন, কুরবানির আপনি করলেন, এটার গোশত খাইতে পারতেছেন, প্রতিটা লুমের বিনিময়ে তো সওয়াব পাইতেছেন। সুবহানাল্লাহ। শিং, খুর এইগুলাকে ওজন করা হবে হাসরের ময়দানে, ওজন করে আপনাকে নেকি দান করা হবে। সুবহানাল্লাহ। বলে যে আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর ছাগল তো, ছাগলের মধ্যে তো এই ছোটো ছাগল, কিন্তু এইটার ভিতরে লুম অনেক, ছাগলের দেখবেন লুম ছোটো ছোটো অনেক লুম, কয় এইটারও কি লুমের হিসাব হবে? কয় হ, প্রতিটা লুমের বিনিময়ে তোমাকে নেকি দান করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াবের নিয়তে এরকম কোরবানি করার তৌফিক দান করেন। আগামী একটা জুমা আছে, ওই জুমাতে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা একে অপরকে দাওয়াত দিয়ে
কুরবানি করব, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করব। মনে রাখবেন, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছাড়া দুনিয়ার জিন্দিগিরা যেন বলে বৃথা। আপনি যত কিছুই করেন দেখবেন দিলে শান্তি আসতেছে না। যখন আল্লাহর সাথে ভালোবাসা হয়ে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে, সারা দুনিয়া উল্টা হয়ে যাক, কিন্তু আপনার দিলে আল্লাহ শান্তি অবশ্যই দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণভাবে দ্বীনের ওপর চলা, আমল করার জন্য তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা